আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই পৃথিবীতে আপনাকে প্রেরণ করেছি শুধু রহমত হিসেবে, অথচ তার এই জন্মের মাসটাকে আমরা গজবে পরিণত করে দিয়েছি। কথা লম্বা করব না, শুধু দুইটা কথাই বলবো। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো। এবং রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্য থেকে কেউই মুমিন হতে পারবে না যতক্ষণ না আমাকে সবার চাইতে বেশি মহব্বত করতে পারবে, নিজের মা বাবা, নিজের সন্তানাদি এবং পৃথিবীর যত মানুষ আছে সবার থেকে বেশি। তো নবীজি নিজেই বলেছেন তাকে মহব্বত করার জন্য। এখন নবীকে মহব্বত করার মাপকাঠি কি? নবীকে মহব্বত করার মাপকাঠি কি মিছিল মিটিং? নবীকে মহব্বত করার মাপকাঠি কি জশ্নে জুলুস? এটা আমরা দেখব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তাকে মহব্বতের মাপকাঠি দিয়ে গিয়েছেন। তিনি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকেই মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, এবং আমাকে যে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে যাবে। কথা শেষ। তো আমাদের একটাই কথা, আশিক রাসূলকে যে নবীর মহব্বত করবে, নবীর সুন্নতের অনুসরণ করবে, এটা দিয়েই আমরা গণনা করব কে আশিক রাসূল আর কে আশিক রাসূল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার সুন্নতের যথাযথ অনুসরণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল